উপস্থিত সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, পর্দার অন্তরালে সিয়াম সাধনার মধ্যে দিয়ে থাকা আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অধ্যকার 6 রমাদান 1446 হিজরি, অধ্যকার 7 মার্চ 2025 সালে আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, সিয়াম সাধনার মধ্য দিয়ে আমরা যে এখানে আসতে পেরেছি এবং মহান হুকুম পালন করার জন্য যে আমরা অপেক্ষমান আছি, এই জন্য মহা মনিব যে আমাদেরকে হায়াত বাড়িয়ে দিয়েছেন এই মহান মাস রমজান মাসে, আল্লাহ পাক আমাদের অন্তঃস্থল থেকে মহামনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, বড় দয়াবান মহামনিব। এই রমজান মাস প্রত্যেক মানুষের জন্য অতীব গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসে যারা হেলায় কাটাই দিবে তাদের জীবনের থেকে বড় একটা সম্পদ তারা হারাবে। রমাদান শব্দের মাত্রা হচ্ছে রামদান, রাম ইমদান। এর অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, নিঃশেষ করে দেওয়া। অর্থাৎ যে রোজা রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলি, তার পাপগুলি, তার ভুলগুলি সব মার্জনা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এটাকে রমজান বলা হয়, রমাদান। এই সিয়াম সাধনার মধ্য দিয়ে যদি থেকে আমরা তো অনেকেই এই সিয়াম সাধনাটাকে শুধু মনে করি যে সুবে সাদিকে শুরু থেকে শুরু করে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত খানা পিনা, স্ত্রী সম্ভব এটা বন্ধ রাখা, খানা বা পান করা থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম সাধনা, এটা আমরা মনে করি। কিন্তু মূলত এর তাত্ত্বিক, এর পারিভাষিক যদি আমরা সব কিছু রিসার্চ করতে যাই, রমজান কিন্তু শুধু খানাপিনা বন্ধ করাকে রমজান বলে না। রমজান হচ্ছে নিজের প্রবৃত্তিকে সকল কাজ থেকে পরিহার করার নাম হচ্ছে রমজান। এখন আমরা অনেকেই দেখা গেছে নিজে খাওয়া খাই না, রোজা রাখতেছি, কিন্তু দেখা গেছে আমি হারাম খাচ্ছি, সুদের উপর টাকা নিয়ে আমি টাকা খাচ্ছি, তারপরে মানুষকে ঘুষ খাচ্ছি, দুর্নীতিতে আমি জড়িত থাকছি, অন্যের মাল আমি আস্বাদন করতেছি। তাহলে দেখা যায় রোজা যে আসলিয়া, রোজার যে শিক্ষা, সে শিক্ষা থেকে আমি দূরে সরে আছি। হয়তোবা দুইটা হচ্ছে, একটা হচ্ছে যে কি প্রত্যক্ষ, আর একটা হচ্ছে পরোক্ষ। কেউ হয়তোবা প্রত্যক্ষভাবে খাচ্ছে না, কিন্তু পরোক্ষভাবে ঠিকই সেই খাচ্ছে। এই সিয়াম সাধনার মধ্য দিয়ে যেমনটি করে দিনের বেলায় খাওয়া হারাম, পানি পান করা হারাম, তারপরে তেমনিভাবে সুদ, ঘুষ, অন্যায়, অত্যাচার, ব্যভিচার থেকে নিজেকে রক্ষা করাটাও, নিজেকে জড়াই নেওয়া হারাম আর রক্ষা করাটা ফরজ। বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় আমরা রোজার পাশাপাশি নিজের প্রবৃত্তিকে কন্ট্রোলে নিয়ে আসব। যখন রমজানের চাঁদ দেখা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইজা ক্বামা রমাদানান, যখন রমজান মাস তোমাদের মধ্যে আসে, ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া সুফিদাতিল জাহিম ওয়া তুগলাকুম মারাদাতুশ শায়াতিন। রমজান মাস তোমাদের মধ্যে যখন আসে, তোমরা দেখতে পাবে যে রমজানের ফজিলতের জন্য, রমজানের যে মাহাত্ম্য, রমজান যে মহামনিবের পক্ষ থেকে একটা মহান মাস, একটা পবিত্রপূর্ণ মাস, এই মাসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানের উসিলায় জান্নাতের সকল দরওয়াজাগুলি বান্দার জন্য খুলে দেন। আসমানের রহমতের দরওয়াজাগুলি, আসমানের সকল দরওয়াজাগুলি আল্লাহ পাক খুলে দেন। বলেন না সুবহানাল্লাহ।
কত বড় মেহেরবানি। এই জন্য বলা হয়েছে রোজা রাখলে পরে মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে রমজান রাখবে ঈমান এবং ইহতিসাবের সহিত। এবং বলুন তো দেখি ঈমান মানেটা কি? আমরা তো ঈমান মনে করি রমজানে সে রাত্রের সেহরি খাওয়ার পর থেকে শুরু করে দিনের বেলায় খাওয়া পানা পান করা বিরত থাকা, স্ত্রীর সম্পর্ক থেকে বিরত থাকা, ফাহিশা কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে রমাদান। কিন্তু ঈমান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম পাঠানোর পর বান্দাকে যে নির্দেশনা দিয়েছেন, যে গাইডলাইন দিয়েছেন, যেই চলার পথ বাতিয়ে দিয়েছেন, এর পথের উপরে অটল থাকার নাম হচ্ছে ইমানদারি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে গাইডলাইন দেওয়া আছে এই গাইডলাইনের উপর অটল থাকা। কই গাইডলাইনের উপর আমরা অটল থাকলাম? রোজা রাখলাম দেখি অন্যের সমালোচনাতেও আমরা মর্ত। রোজা রেখেছি অন্যের কুচ্ছা রটনাও কি বন্ধ হয় নাই। রোজা রেখেছে হারাম খাওয়া থেকেও বন্ধ হয় নাই। রোজা রেখেছে সুদ খাওয়া থেকেও বন্ধ হয় নাই। এই জন্য বলি যে রোজা রাখা অবস্থায় দিনের বেলা খাওয়া থেকে বিরত থাকা সহজ, কিন্তু নিজের প্রবৃত্তিকে 100% কন্ট্রোল করা কঠিন, কারণ শয়তানের প্ররোচনার ভিতরে পড়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব মানবতার মুক্তির দূত জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘোষণা দিয়ে দিলেন, রমজান মাসের ভিতরে যেই ঈমান এবং ইহতিসাবের সহিত রমজানের রোজাগুলি রাখবে, আমি রাব্বুল আলামিন বান্দার সকল গুনাহগুলি ক্ষমা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন as-sawmu li wa ana ajzi bihi, অন্য জায়গায় বলেছেন as-sawmu li wa ana ujza bihi, রোজা আমার নির্দেশ। যেহেতু আমরা দেখতে পাই রোজা যখন রাখে মানুষের মুখের উপরে রোজা বেশি উঠে না, নামাজ পড়লে পরে সে পড়ে না, না পড়ে সেটা দেখা যায়, জাকাত দিলে পরে দেওয়া না দেওয়ার মাধ্যমে দেখা যায়, হজ করলে পরে করা না করার মাধ্যমে এটা দৃশ্যমান। কিন্তু যে ব্যক্তি রোজা রেখেছে এটা আল্লাহ ছাড়া অদ্বিতীয় কেউ জানে না সে কি রোজা রেখেছে নাকি পানাহার করতেছে, এটা অদৃশ্য। নামাজ পড়লে পরে দেখা যায় সে নামাজি, অনেক সময় নামাজ পড়ে, অনেক ভোটের ক্যাম্পাসিং যখন আসে দেখতে পাবেন নামাজ পড়ে না, কিন্তু মনে করে যে কি যা আমি তো ভোটে দাঁড়াইছি চেয়ারম্যান পদপ্রার্থী অথবা ইউপি সদস্য পদপ্রার্থী, এখন আমি যদি নামাজ না পড়ি তারপরে লোকে কি বলবে, বাজারে গেছে যে ভোটের জন্য সে কি মানুষের কাছে ভোট চাইতে গেছে, এমত অবস্থায় তার সাইকেলে মুসলিম, অর্থাৎ তার ভোট পাওয়ার জন্য সে নতুন সুরতে তারপরে নতুন রূপে সে বের হয়েছে, পাঞ্জাবি পায়জামা মাথায় টুপিও আছে। এখন আজান দিছে, মসজিদে লোকজন যায় নামাজ পড়বে, এখন এই বেচারা তো মানুষের কাছে ভোট চাচ্ছে এই সময়, এখন যদি মসজিদে না যায় লোকে কি বলবে, ভোট তো দেবে না, বলবে দেখে এ তো বেনামাজি, তখন উযু থাকার না থাক মসজিদে যায় নামাজে শরীক হয়ে যায়। কিন্তু এটা দৃশ্যমান একটা ইবাদত নামাজ। হজ একটা দৃশ্যমান ইবাদত, হজ করলে পরে অনেকেই নিজের নামের সাথে একটা টাইটেল জুড়ে দেয় হজ, যদিও এটা আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবা থেকে কোনো এই ধরনের কোনো রসুম দেখি না। যেমন কখনো কোনো সাহাবার তারপরে কবরের পাশে জুড়ে দেওয়া হয় নাই আলহাজ হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজরা আলহাজ হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তারা তো জীবনে অনেকবার হজ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর হজ করতে আসছেন, তো সাহাবারা কি নবী ছাড়া আসতেন? সাহাবাদেরকে নিয়ে আসতেন। কিন্তু অদ্যবধি কোনো হাদিস গ্রন্থে বা কোনো জায়গায় নবীর শানে আলহাজ লেখা হয়নি, কিন্তু আমরা হজ করলেই পরে নিজের নামের সামনে একটা কি দিই, আগে একটা আলহাজ উপাধি দিয়ে দিই। যাই হোক, এটা দৃশ্যমান ইবাদত। কিন্তু এমন কোনো লোক নেই যে রোজা রেখেছে অথচ মানুষকে দেখানোর জন্য সে উপবাস থাকবে, এটা কোনো অবস্থাতেই কি সম্ভব না। এই জন্য রোজাটা আল্লাহর দরবারে বেশি
বেশি বেশি মর্তবাপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ। কারণ বান্দাকে চেনার জন্য সবচেয়ে যে বড় হাতিয়ার সেটা হচ্ছে রমজান। সে কি খেয়েছে না খেয়েছে আপনি দেখতে পাবেন ইফতারির সময়। যে আমাদের 5টা রোজা চলে গেল, ইফতারির কানায় কানায় সামনে অনেক রকমের পেঁয়াজি, মিষ্টি, তারপরে বুট, বিভিন্ন রকমের হরেক রকম তৈরি বিভিন্ন রকমের ফল ফলাদি সব শোভা পাচ্ছে, কিন্তু একটাও সে মুখে দিচ্ছে না। তার কারণ তো এই নয় যে আল্লাহ তো রমজান মাসে জমিনে কোনো ফেরেশতা পাঠাই দেন না যে ইফতারির মুহূর্তে মানুষদেরকে কি করবে, ভয় দেখাবে, তারা মুখে কিছু নেবে না। ভয় মানুষের অন্তরে একটাই, সেটা হলো আল্লাহ দেখতেছে। কি করতেছে? আল্লাহ দেখতেছে। দেখুন, যখন একটা গাড়ি রাস্তায় চলে আর চলার পর অনেক দিন চলার পর গাড়িটার একটা কি আসি যায়, অক্ষমতা আসি যায়, কেউ কথা বলবেন না, গাড়ির ভিতরে কি আসি যায়, একটা অক্ষমতা দেখা দেয়। তখন এবার এটাকে কি করে, গ্যারেজে নেওয়া হয়। গ্যারেজে নেওয়ার পর মেকানিক্স এটা কি করে, ইঞ্জিন ওভারহোলিং করে, ইঞ্জিন ডাউন দেয় ওর সব ইয়াগুলা পার্টসগুলা খুলে মোমেন দিয়ে এটাকে আবার রিফ্রেশ করে আবার পূর্ণদমে এটাকে কি করে, ইঞ্জিনটাকে বাধাই করে। এই ইঞ্জিন ওভারহোলিং করার পর, ইঞ্জিন ডাউন দেওয়ার পর যখন আবার নতুন অ্যাঙ্গেলে আবার ড্রাইভার চালায়, তখন মোটামুটি ড্রাইভার স্যাটিসফাইড, কয়েকজন কি একবারে সুন্দর, তারপর এটাতে গ্যারেজে ভালো কাজ করছে, এখন আর গাড়ির কোনো সমস্যা নেই। আজকাল নয়, সে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বছরের ভিতরে 1টি মাস পূর্ণাঙ্গ রোজা রাখার মাধ্যমে বান্দার ইঞ্জিনটাকে, বান্দার পুরা বডিটাকে ওভারহোলিং করার জন্য একটা সুব্যবস্থা রেখেছেন। আল্লাহর কারখানায়, আল্লাহর গ্যারেজের ভিতরে যে নিয়ম বেঁধে দিয়েছেন, দিনের বেলায় কেউ খানা খেতে পারবে না, নিজের আত্মাকে, নিজের রুহটাকে হেফাজত করবে, আল্লাহর নির্দেশকে ভয় করবে। আর আল্লাহর নির্দেশ ভয় করার কারণেই সে পূর্ণাঙ্গ সিয়াম সাধনা করবে। এই ভয়টা যেন শুধু রমজানে সীমাবদ্ধ না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা 1 মাস যখন ট্রেনিং দিবে, এই ট্রেনিংয়ের কারণে পুরা বছরটা এসে এইভাবে আমার নির্দেশেরই পায়রবি করবে। বলেন সুবহানাল্লাহ। আমরা তো আসি রমজান মাসে রোজা রাখি, আর রোজার পরের দিন থেকে শুরু করে দিয়ে আবার সে বাটফারি। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুন। রমজান এই জন্য আসে নাই, রমজান এসেছে পূর্ণাঙ্গ 1 মাস আপনাকে একটা ট্রেনিং দিতে এসেছে, যে ট্রেনিংটা আপনাকে সুদ থেকে বাঁচাবে, জেনা থেকে ফিরাবে, মদ থেকে ফিরাবে, ধূমপান থেকে ফিরাবে, অন্যায়, অশালীন, অসামঞ্জস্যপূর্ণ কাজগুলা থেকে আপনাকে ফিরাবে। ফিরানোর পর আল্লাহ আপনাকে রমজানের যখন অর্ডার করছেন, তখন আল্লাহ পাক আপনাকে সম্বোধন করাকালীন কত নরমভাবে সম্বোধন করেছেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওই ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, সিয়াম ফরজ করা হয়েছে। তাও এটা মৌখিক কোনো কথার মাধ্যমে না, কিতাব আকারে একটা লিখিত আর্গুমেন্টের মাধ্যমে তোমাদেরকে আমি এই রোজাটা ফরজ করেছি। আপনি কোরআনুল কারীম পড়লে দেখবেন রমজানের কেন্দ্রিক যে আয়াতগুলো এসেছে, কিভাবে খাবে, কিভাবে সেই স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকবে, তারপরে কিভাবে সেই তারপরে সফরে গেলে থাকবে, কিভাবে সেই রোগাক্রান্ত হইলে পরে তারপরে রোজা পালন করবে, একবারে ডিটেলস বর্ণনা দেওয়া আছে। কিন্তু নামাজ বলেন, হজ বলেন, যাকাত বলেন, কোথাও এরকম ডিটেলস বর্ণনা দেন নাই। এই জন্যই আল্লাহ পাক এই ডিটেলস বর্ণনাটা নিয়ে এসেছেন যে এই একটি মাত্র মাস বান্দা যখন তার প্রবৃত্তিকে 100% কোরআনের আদলে যখন কন্ট্রোল করবে, সে পূর্ণাঙ্গ 11 মাস আর সে কখনো কি করবে না, গুনার পথে পা বাড়াবে না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উহিল্লা লাকুম লাইলাতুস সিয়ামি রাফাসু নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন যে রমজানে রাত্রিতে তোমাদের স্ত্রীর সাথে মেলামেশার জন্য তোমাদের সুযোগ দেওয়া হয়েছে, এটা না জায়েজ নয়, জায়েজ। কিন্তু রমজানের দিনের বেলায় কখনো তোমরা স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। রাত্রিবেলা উহিল্লা লাকুম, হালাল করা হয়েছে লাইলাতুস সিয়াম, সিয়ামের রাত্রিতে। বলেন না সুবহানাল্লাহ। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তুমি তোমার স্ত্রীর পোশাক পরিচ্ছদের না, তোমার স্ত্রীও তোমার পোশাক পরিচ্ছদের নেয়। সুতরাং তোমরা খাও পানাহার করো, তবে খবরদার দিনের বেলায় এমনটি করতে যেও না, এটা তোমাদের জন্য হারাম। তাই বলি দেখা যায় আল্লাহর নির্দেশকে পূর্ণাঙ্গ যখন সেই পালন করবে, আর পালন করার পর আল্লাহ রাব্বুল আলামিন ননাইয়া বান্দাদেরকে ঘোষণা দিয়ে দিলেন, ও ঈমানদার বলে ঘোষণা দিলেন। এবং ঈমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব রকমের নিয়ামতগুলো রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। মুমিন বলে সম্বোধন করার কারণ হচ্ছে মুমিনেরাই তো এমনটি করবে। আর মুমিন নাম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনেরা নামাজের ভিতরে যেরকম তটস্থ থাকে, ভয়ে নিজের অন্তর আর নিজের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য নামাজের ভিতরে আল্লাহকে যেমন ভয় করে, আর আমার এই সমস্ত ভয় ভীতিওয়ালা বান্দারা সিয়াম সাধনা করবে, আর তারা এই সমস্ত বান্দারা তো কখনো খারাপ কাজে যেতে পারে না। আল্লাহ গর্ব করে বলছেন যে মুমিনেরা তো কখনো খারাপ কাজে যায় না। আমার মুমিনেরা বলছেন যে আমার মুমিনেরা কখনো গর্হিত কাজে যায় না। আর যদি যায় বলুন তো দেখি, তার নাম কি মুমিন থাকবে? আপনি রোজা রাখলেন, আপনি পরের হক খেয়ে রোজা রাখলেন, আচ্ছা বলুন আপনি নিজে এই যে দিনের বেলা খাওয়া আর পরের হক খাওয়াতে এর চেয়েও জঘন্য নয়? আপনি যদি দিনের বেলায় রোজা রাখা অবস্থায় পানাহার করেন স্বেচ্ছায়, তাহলে রোজার কাজা এবং কাফারা দুইটাই আপনার উপর কি ওয়াজিব হয়ে যাবে। কিন্তু রোজা অবস্থায় যদি আপনি পানি খান, এই দুইটা অপরাধ করলেন। আর রোজা অবস্থায় যদি আপনি অন্যের হক না হক করেন, তাহলে অনেক অপরাধ করলেন। বলে এটা কি করে সম্ভব? ভাইরা আমার, আল্লাহর নির্দেশ উপেক্ষা করার কারণে, নিজের স্বেচ্ছাচারিতার কারণে রমজানে দিনের বেলা খানা খাইলে পরে সে কাজা এবং কাফারা দুইটাই দিতে হয়। একটা রোজার জন্য যদি টানা 2টি মাস পর্যন্ত রোজা রাখে, তথাপিও রমজানের যে ফজিলত সেই ফজিলত আর পাবে না। পাবে কি? পাবে না। রোজা একটার জন্য একটা কাজ একটাই, আর কাফারা হলো রোজা একটার জন্য পুরা 2 মাস টানা রাখলেও সেই সওয়াবটা অর্জিত হবে না। এতই বঞ্চিত হবে যে রমজান মাস প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর রহমত এবং সকিনা দিয়ে ভরপুর করে রাখেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু রোজা রাখলো, সে অন্যের না হক করার কারণে কাজাও দিল, কাফারাও দিল, অন্যের হক না হক করার কারণে মুসিবতের ময়দানে সেই রিক্ত হস্তে উঠবে। তার হাতে তার আমল নামা থাকবে ঠিকই, কিন্তু আমল নামাটা সাদা থাকবে, কোনো আমল বলতে তার কিছুই থাকবে না। কারণ অন্যের খেয়ে সে করেছে, তার নেকগুলা সে অন্যের ভাণ্ডে চলে গেছে, তার নিজের কাছে আর কিছুই অবশিষ্ট নাই। এবং কি ময়দানে মাহাশরে সে অন্যের জবরদখল করার কারণে, অন্যের হক না হক করার কারণে আল্লাহর আদালতে সে আসামি হিসেবে দাঁড়াবে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ক্ষমা করুক, সবাই আমিন বলি। রমজান মাস আসার পর হযরত কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে খুতবা দিতে উঠতেছেন। এমত অবস্থায় যখন মিম্বরে পা রাখলেন, আমিন আমিন 3 বার শব্দটা বললেন। সাহাবারা নামাজ শেষ করার পর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনে তো অনেকবার খুতবা দিয়েছেন, কখনো তো এমনভাবে খুতবা দেওয়াকালীন আমিন আমিন এই কথাগুলি বলতে শুনি নাই, আজকে এমনটি হলো কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবারা জানিয়ে রাখো, আমি যখন খুতবা দিতে উঠি, আমাকে জিবরিল আমিন আসি বলতেছে
যে ব্যক্তি তার বৃদ্ধ মাতা পিতাকে পেয়েছে অথচ সেই জান্নাতের পথ অর্জন করতে পারে নাই, জান্নাত অর্জন করতে পারে নাই, তার উপর আল্লাহর নারাজি, আল্লাহর নাখোশ। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, আমিন, হ্যাঁ ঠিক, এমন ব্যক্তির উপর আমিও নারাজি, আমিও নাখোশ। অর্থাৎ এমন ব্যক্তিদের জন্য আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই সুপারিশ করব না। বলেন না নাউজুবিল্লাহ, আল্লাহ ক্ষমা করো। বৃদ্ধ মাতা পিতা পেয়েছে আর তাদের সেবা করে, যেখানে আল্লাহ রাসূল বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাপ তোমার জন্য জান্নাত আর তোমার মা বাপ তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ তাদের অবাধ্য চললে তুমি জাহান্নামী হবে, তাদের বাধ্যগত চললে আল্লাহ পাক তোমাকে রহম করবে, তুমি জান্নাতি হবে। তো আল্লাহ রাসূলের কাছে আসি, জিবরিল বলতেছে যে ব্যক্তি মা বাবাকে পাইছে অথচ সে জান্নাত পায় নাই, তার মানে মা বাবার সদাচরণ করে নাই, বিকল্প পথে চলেছে। দেখুন না, এখন দেখতে পাবেন অনেক নওজোয়ান তরুণ শ্রেণী আছে শ্বশুর বাড়িতে যাইতে নানান ফলের সমাহার, আর কত সুন্দর বলে ডাক, আম্মু আব্বু বলে ডাকে। এই পোড়া কোপাল বদনসিব, পুরা সিজন চলে গেছে, মায়ের সামনে বাবার সামনে এক জুড়ি ফলও আনে নাই। এরকম আছে কিনা? না নাই? এই বদনসিব পোড়া কোপাল আছে না? নিজের ছেলেদেরকে খাওয়ায়, মায়ের অগোচরে নিজের পরিবারকে খাওয়ায়, নিজের পরিবার বুঝেন তো, ওয়াইফকে খাওয়ায়। আরে পোড়া কোপাল, তুমি যদি রাত্রের অন্ধকারে অথবা সফর শেষে বাড়িতে যখন ফিরো, তোমার স্ত্রী বলো, শ্বশুর বলো, শাশুড়ি বলো, এটা তোমার হাতের দিকে তাকাবে। বিদেশ থেকে আসলে কি করবে? হাতের দিকে তাকাবে যে প্যাকেট কত বড়, কিরকম মাল সামানা নিয়ে এসেছে। একটা আনছে, বললো যে তোমার জন্য নেকলেস একটা আনছে, তো নেকলেস এনেছ, তুমি আমার জন্য কানের দুল আনা না কেন? কিন্তু বিদেশ থেকে যখন ছেলে বাড়িতে ফিরেন, মা তার প্যাকেটের দিকে তাকায় না, বারবার তাকায় তার চেহারার দিকে। আহারে, আমার বাচ্চা তো মনে হয় যেন ঠিক মতো খাওয়া খায় নাই, মুখটা অনেকটা শুকনা শুকনা মনে হয়, বাবার আগে চারটা খেয়ে নে, এমনটি বলে আহ্বান করে। কিন্তু এমন মা তোমার একান্তে রোগশয্যায় পড়ে আছে, তার খবর নাও না, তার সেবা চচ্চুচা করো না। জানিয়ে রাখো, তোমার মতো পোড়া কোপাল বদনসিবার হতে পারে না, তোমার জন্য রাসূল কখনোই সুপারিশ করবে না জান্নাতে যাওয়ার জন্য। এই জন্য কবি বলেন, বিদেশি বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পক্ষী না জানিতে আগে জানে মা। মায়ের কলিজায় টান লেগে যায় সন্তানের জন্য, এমন আদরে স্নেহে লালন পালন করলো, বড় করা পর্যন্ত কখনো মা বাবার দিকে তেমন চোখ রাঙিয়ে তাকায় নাই। কিন্তু বড় করার পর, বিয়ে শাদী করানোর পর এখন আর মাকে মা মানতে নারাজ, শাশুড়িকেই মা বলে সম্বোধন করে। তুমি একজন বৃদ্ধা মহিলা, শাশুড়ি তাকে তুমি সাদর অভ্যর্থনা জানাও, বাধা নেই, শরীয়ত বাধা নেই, কিন্তু তোমার জন্য তো ফরজ হচ্ছে মা বাবার সাথে সেবা করা, মা বাবার সাথে সদাচরণ করা। তাহলে রমজানে রোজা রেখেও ফজিলত পাবে না কারা? যারা মা বাবার সাথে অন্যায় আচরণ করবে, বাবাকে তার সঠিক মর্যাদার আসনে আসীন করাবে না, মাকে তাকে মায়ের মর্যাদা আসীন না করায় মাকে না খাওয়াইয়া ভিন্ন জনকে খাওয়াবে, তাহলে তার জন্য রমজানের ফজিলত থেকে বঞ্চিত। দ্বিতীয়ত হচ্ছে, তবে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি 3 বার আমিন বলেছেন, দ্বিতীয়বার আমিন বলার কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানে রোজা পেয়েছেন অথচ জান্নাতের পথ অর্জন করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বড় আকারের একটা মেজবানির আয়োজন রেখেছেন, পূর্ণাঙ্গ 1 মাস। 1 টাকা দিলেই পরে 70 টাকা তার আমল নামার ভিতরে লেখা হবে। 1000 টাকা মসজিদে দান করলেই পরে 70,000 টাকার সওয়াব তার আমলে জুটবে। একজন ভিক্ষুককে একবেলা খাওয়া খাওয়াইলে পরে 70 জন ভিক্ষুককে খাওয়া খাওয়ানোর সময় তুল্য সওয়াব তার জন্য দেয়া হবে। এটা তো আমরা গণনায় বলছি 70টা, আল্লাহ তো বলছে এর চেয়েও বেশি। রমজানে কোনো গণনায় নাই, বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে রমজান মাস পাওয়ার পর যে নেকি অর্জন করতে পারলো না, নিবৃত্তে রোজা রাখার সক্ষমতা রয়েছে, রোজা রাখার ক্যাপাসিটি রয়েছে,
এরপরও সে রোগের ছুতা ধরে, এরপরও সেই অগোচরে খানা ফিনা খাইল রমজানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমাকে বলল, রোজার দিনে রোজা রেখে যে জান্নাতের পথ অর্জন করতে পারে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আল্লাহ রাব্বুল আলামিন তার উপর খুবই নারাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন। এমন ব্যক্তিদের জন্য আমি কখনোই সুপারিশ করব না যারা রোজা পাওয়ার পর নেক অর্জন করার সুবর্ণ সুযোগ পাওয়ার পর, বদ থেকে বাঁচার সুবর্ণ সুযোগ পাওয়ার পর যারা অর্জন করতে পারে নাই তাদের পর আমিও নারাজ, আমি তাদের জন্য সুপারিশ করব না। আল্লাহু আকবার। দেখুন তো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো যদি সুপারিশ যদি না করে, তার জন্য পোড়া কপাল বদনসিব আর হতে পারে? কখনোই না। আপনি আমি প্রত্যেকেই রমজানের এই গনিমত পাওয়ার পর যেভাবে পারি রাত্রে দিনে শয়নে স্বপনে সর্ব অবস্থায় ইস্তিগফার পড়ি, আল্লাহ আমাকে ক্ষমা করো। হালালটা খাওয়ার জন্য চেষ্টা করবেন, হারাম থেকে বাঁচার চেষ্টা করবেন। যদি কারো দেনা থাকে তাকে পরিশোধ করার চেষ্টা করেন। পরিশোধের ক্ষমতা না থাকলে আল্লাহর কাছে ক্ষমতা চান, অবশ্যই আল্লাহ পাক রমজানে আপনাকে ক্ষমতা দিয়ে দিবেন, আপনি পরিশোধ করার সক্ষমতা পাবেন। দোয়া পড়েন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। ও আল্লাহ, আমাকে হারাম থেকে বাঁচাও, হালাল যা ভক্ষণ করার সক্ষমতা দান করো। আল্লাহ গো, আমার দেনা পরিশোধ করার সক্ষমতাও তুমি আমাকে দান করো। হালালের ভিতরে রাখো, হারাম থেকে বাঁচাই করো, আর হারাম থেকে বাঁচাইয়া আমাকে তোমার নৈকট্য বান্দাদের নিকটবর্তী করে নাও। আল্লাহু আকবার। এভাবে দোয়া পড়তে পারবেন না? প্রত্যেকটা মুহূর্তে রমজানে দোকানপাটে পারতপক্ষে আপনার যে প্রয়োজন সারা মাত্রই দোকান থেকে হাট থেকে চলে আসবেন। কেন? যেহেতু বাজারটা হলো গুনার একটা অর্জন করার একটা পাথেয়। কারণ মানুষ বিভিন্ন রকমের মানুষ উঠে, বিভিন্ন রকমের কথা বলে। এই জন্য বাজারকে অপছন্দ করেছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে যাইতেন, প্রয়োজন ছেড়ে তাড়াতাড়ি চলে আসতেন। কেন? কারণ অন্য মানুষের সাথে মেশার পর যদি কোনো সমালোচনা হয়, যদি কোনো কাজ হয়ে যায়, তাহলে সব সময় তটস্থ থাকবেন যে আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথেই যেন রাখেন। সবসময় জিকির পিকিরে থাকবেন, রমজান মাসে দোয়া দরুদ নিয়ে ব্যস্ত থাকবেন, কোরআন তেলাওয়াত করবেন, নিজে তেলাওয়াত করবেন। নিজের মেয়ে কয় খতম করেছে, এটা রমজানের প্রথমে বলছিলাম, ছেলে কয় খতম করেছেন এটা নজরদারিতে রাখবেন। ওদেরকে নিয়ে রাত্রে এবং সেহরিতে এবং ইফতারে খাবেন। তারপরে এই জন্য যেহেতু দুইটা সময় আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করেন, সেহরি খাওয়ার সময় আল্লাহর কাছে চাইতে পারেন যে কোনো পরিবারের জন্য, দেশের জন্য, দশের জন্য, সবার জন্য দোয়া করবেন। নিজে যদি অন্যের জন্য দোয়া করেন, ফেরেশতারা তখন বলে এই ব্যক্তি সব দোয়াই মানুষের জন্য করে, আর আমি নূরের তৈরি ফেরেশতা হয়ে আমি তার জন্য দোয়া করবো। বলেন না সুবহানাল্লাহ। আছে না আপনার আমার ঘাড়ে ফেরেশতা আছে কিনা? না নাই? দুইজন ফেরেশতা আছে তো, না নাই? সূরা ইনফিতারে বলছেন আল্লাহ পাক, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা, কিরামুন কাতিবিন, দুইজন ফেরেশতা তোমার ঘাড়ে নিয়োজিত আছে। খারাপ করলে ওই খারাপটাও লেখা হচ্ছে, আর ন্যাক কাজ করলে ন্যাকটাও লেখা হচ্ছে। সর্ব অবস্থায় রমজানের ভিতরে উঠা বসা সর্ব অবস্থায় শুধু ইস্তেগফার করতে থাকবেন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করো। আল্লাহ রহমতের মাস, রোজা রাখছি, জানি না তোমার দরবারে রোজাটা পৌঁছে যেতেছে কিনা। মাবুদ রে, তোমার দরবারে আমি ফরিয়াদ জানাই, আমাকে রোজা অবস্থায় মৃত্যুবরণ করাইও, আমাকে রোজা অবস্থায় নেকগুলা দিয়ে আমাকে ভরপুর করে দিও, আর আমার হাসানাতগুলা সাইয়াতগুলা হাসানাত দিয়া পরিবর্তন করে দিও। আমার গুনাহ তো আছে আল্লাহ গো, আমি তো গুনাহ করছি, তুমি তো দয়াবান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আসমান থেকে জমিন পর্যন্ত এই খালি জায়গাটাও যদি গুনাহের দ্বারা তুমি ভরপুর করে ফেলো, আর যখন একান্তে চোখের পানি ছেড়ে আমার দরবারে তুমি যখন ক্ষমা চাইবা আর মনের ভিতরে এটাই পোষণ করবা, আল্লাহ তুমি আমার গুনাহ অনেক বড়, কিন্তু তার চেয়ে বড় তোমার দয়া। তার চেয়ে বড় দয়া কার? আল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তুমি তোমার দয়া দিয়া আমার গুনাহগুলোকে কি করো, মাফ করে দাও। লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। ইফতারের সময় দোয়া কবুল হয়, মনিবের দরবারে আপনারা ক্ষতি পেশ করেন, মনিবের দরবারে আপনার অভাবগুলো তুলে ধরেন। হে আল্লাহ, আমি তো অভাবগ্রস্ত, আমার অভাব দূর করে দাও। আয় আল্লাহ, আমি তো রোগগ্রস্ত, আমার রোগগুলো শেফা দান করম। ওয়াইজা মারি তুফায় শিফা লিমা ফিস সুদুর ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। ও আল্লাহ, আমি রোগাক্রান্ত, আমার রোগ সম্পর্কে তুমি ওয়াকিফান। দয়া করে এই রমজানের ভিতরে আমি তোমার দরবারে পানা চাইতেছি রোগ থেকে, তোমার দরবারে পানা চাইতেছি শয়তানের কুপ্ররোচনা থেকে, তোমার দরবারে পানা চাইতেছি জুলুম এবং অত্যাচার থেকে, তোমার দরবারে পানা চাইতেছি হারাম এবং বিবর্জিত কাজগুলা থেকে। মাবুদ রে, তুমি দয়া করো। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। একটা খুশি ইফতারের মুহূর্তে বান্দার দোয়া কবুল হয়, আর একটা রোজাদারেরাই খুশি হবে। রোজাদারদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন একান্তে জান্নাতে দেখা করবেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে ইঞ্জিন ওভারহুলিং করার জন্য আপনাকে যে একটা যে সময় দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আপনার বডিটাকে ওভারহুলিং করার জন্য, বডির ভিতরে যে পাপাচার আছে দূর করার একটি মাত্র মাস রমজান মাস। বেশি বেশি করে ইস্তেগফার পড়বেন, বেশি বেশি করে আল্লাহর কাছে চোখের পানি ফেলবেন। রোজা রেখেছেন তো কবুল করেনেওয়ালা কে? আল্লাহ। আপনি তো নিজে ইচ্ছে করি তো কবুল করাতে পারবেন না, আল্লাহর কাছে নিজেই নমনীয় থাকেন, আল্লাহ কবুল করে নেবেন। নিজে সব সময় মা বাবা প্রয়াত আত্মীয় স্বজনদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করো। আপনার যদি কোনো মুরব্বীরা যদি কোনো ভুল করে থাকে, সে ভুলের জন্য আপনি এখন দেখতেছেন আপনার মুরব্বী ভুল করছে, যদি কোনো দানাদারি থাকে দানা নিজেই পরিশোধ করে দেন। আপনার মা বাপকে আপনি মুক্ত করা আপনার উপর কি ফরজ। আপনার যদি কোনো বাবা মারা যায় আর মারা যাওয়াকালীন যদি সে কোনো কর্জা হাসানা রেখে যায়, ছেলেদের প্রথম কাজ হলো এবং ফরজ কাজ হলো ওই বাবার কর্জা হাসানাটা পরিশোধ করে দেওয়া। বলেন না সুবহানাল্লাহ। এরপরে যে টাকা থাকবে সেটা ছেলেরা মালিক হবে, কিন্তু কর্জা হাসানা বাবার ঋণ পরিশোধ করার আগ পর্যন্ত ছেলেরা ওয়ারিসি মালিক সম্পত্তি পাওয়ার অধিকার রাখে না। এটা আল্লাহর শরিয়া। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নিজে বাবা যদি ভুল করে থাকে, আমরা অনেকে অনেক সময় বিভিন্ন শালীর বৈঠকে বসার পর শুনতে পাই, কয় আসলে আমাদের কাছে দলিলপত্র ছিল, আমার বাবার জানতে হোক অজানা হোক এই জায়গাটা কিন্তু এই যে আমার বাবা বুক দখল করছে। ভাই, জায়গা জমিন কখনো মানুষকে খাওয়ায় না, আল্লাহ খাওয়ায়। এই জায়গাটা আপনারা নিয়ে নিন, এটা আপনাদের জায়গা। এখন সমাজের ভিতরে একটা বাহাবা পড়ে গেছে, কি কয় এতদিন তারা এই জায়গাটা দখল করছিল, আর এখন সে একজন আলিম, সে একজন জ্ঞানী, সে একজন শিক্ষিত সুশিক্ষিত, সে এখন মা বাবাকে মুক্ত করতে যাচ্ছে, বলতেছে কি না আমার এই জায়গার দরকার নাই, আপনাদের জায়গা আপনারা ফেরত নিয়ে নেন। সুতরাং এমন ছেলে হওয়াটাই কি বাঞ্ছনীয়। এলেই হচ্ছে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। তাহলে আপনার আরেকটা খুশি হচ্ছে, রোজাদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে বিনয়ী হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন না সুবহানাল্লাহ। আর বিনয়ী হিসেবে জান্নাতে প্রবেশ করাইতে গেলে আমরা যারা বিমানবন্দর গেছি, আমরা নিশ্চয় দেখেছেন, যারা যে গিয়েছেন বিমানবন্দরে একটা সাধারণ যাত্রীদের জন্য থাকে, আর একটা তারপরে যারা আমলা বা বিভিন্ন চাকরিজীবী বড় বড় তারপরে ব্যবসায়ী এদের জন্য একটা ইয়া থাকে, আরেকটা থাকে একদম স্পেশাল ভিআইপি লাউঞ্জ। সেখানে নিরাপত্তা রক্ষী থাকে, কিন্তু নিরাপত্তা রক্ষী থাকে ওই লাউঞ্জ দিয়ে, ওই রাস্তা দিয়ে, ওই গেট দিয়ে যে সমস্ত মেহমান যাবে তাদের কেন কি কোনো রকমের যেন তাদের মাল সামানা, তাদের ব্যক্তি জীবনের কোনো রকমের কোনো হুমকি যেন না থাকে, তারা এই জন্য নিরাপত্তা প্রহরীরা তৎপর থাকে।
আর সাধারণ গেট দিয়া যে যাত্রী যাবে তাকে কি স্ক্যান করবে, স্ক্যানার মেশিন আছে, ওই মেশিন গেট দিয়ে ঢুকতে হবে। স্ক্যান ছাড়াও ব্যক্তি তল্লাশিও চলে, তাকে নজরদারিতে রাখা হয় এই ব্যক্তির ভিতরে কোনো রাষ্ট্রদ্রোহী কোনো কাজ কারবার আছে কিনা, বা কোনো রকমের মানুষের ক্ষতি হয়, জান মাল, বা এই যে বিমানবন্দরে অনেক বহির্গমন যাত্রী আমাদের দেশ থেকে বহির্বিশ্ব থেকে অনেক লোক আসে, এই আসা যাওয়ার ভিতরে কোনো রকমের অশালীনতা হয় কিনা, কোনো রকমের তাদের নিরাপত্তার ত্রুটি হবে কিনা, এই জন্য সবাই তৎপর থাকে। ভিআইপি লাউঞ্জ থাকে প্যাসেঞ্জারদের নিরাপত্তার জন্য, তাদের নিরাপত্তার কোনো ত্রুটি হচ্ছে কিনা, তাদের কোনো তল্লাশি নাই। তাদের যে পাসপোর্ট, সেটাও পাসপোর্টটাও ভিন্ন রকমের, ভিন্ন কোয়ালিটির। ওই পাসপোর্ট দেখা মাত্র তাকে নিরাপত্তা প্রহরীরাও সেলিউট দিয়ে তাদেরকে কী করে, ভিতরে ঢুকতে দেয়। কোনো রকমের চেকিং নাই, আবার ওখানে চেকার মেশিনও থাকে না ভিআইপিদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই দিনের বেলায় না খাওয়া বন্ধ করে পূর্ব দিগন্তে সূর্য উদিত হওয়া থেকে শুরু করে পশ্চিম দিগন্তে অস্তমিত হওয়া পর্যন্ত দিনের বেলায় খাওয়াটাকে হারাম করে নিয়েছে যারা, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন বিচার কার্য সমাধা হবে, ওই বিচার দিবসে ফেরেশতারা ডাকবে, ও সায়েমেরা, ও রোজাদারেরা, তোমরা যারা একনিষ্ঠভাবে আল্লাহর হুকুমকে পালন করেছ, তোমরা আসো, তোমাদেরকে ডাকা হচ্ছে। তাদের গায়ে থেকে খুশবু বের হতে থাকবে, আর রহমতের ফেরেশতারা ডাকার পর ওই ডাকে সাড়া দিয়া তারা রায়ান নামীয় দরওয়াজা দিয়া, ওই ভিআইপি লাউঞ্জ দিয়া তারা জান্নাতে টপ টপ করে ঢুকে যাবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই দরজাটার নাম কি থাকবে? রায়ান। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক বলছেন যে রোজাদারদেরকে ওই রায়ান দিয়ে, ওই গেট দিয়ে তাদেরকে বিনাই হিসেবে কোনো তল্লাশি নাই, বরং তাদের সেবার জন্য ফেরেশতারা তৎপর। আল্লাহু আকবার। এমন ননাইয়া বান্দাদের ননাইয়া কাজের ভিতরে অনেকে দেখেন না, দিনের বেলা যারা খায় এরা খবিসের চেয়েও হার মানায়। আপনি চেহারার ভিতরে তাকাইলে এমন এক বিদগুটে চেহারা, তাদের তাকাইতেও ইচ্ছে করে না। আর যারা রোজা রাখে আপনি দেখতে পাবেন তাদের চেহারায় নূর বাসতেছে। সে কালো হতে পারে কিন্তু চেহারায় কি জলমল করতেছে, আল্লাহর রহমত নূরে ভরপুর। যারা রোজা রাখতেছেন না, 6টা রোজা 5টা রোজা যাদের জীবন থেকে চলে গেছে, তারা আজকে এই জুমাতে তওবা পড়ে, যাতে করে আগামী রোজাগুলো যেন যথাযথভাবে রাখতে পারেন। আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আমার জীবনে আমি আর রোজা কখনো তরক করব না, রোজা ছেড়ে দেব না, আল্লাহ আমি রোজা রাখবো। রোজা রাখাটা, রোজা ভাঙ্গার কারণের ভিতরে দিনের বেলায় যদি কোনো ভুল ক্রমে যদি 1 গ্লাস পানি খেয়ে ফেলছে, অথবা 1 প্লেট ভাত খেয়ে ফেলছে পুরাটা ভুলে, হাদিস শরীফে আছে, সে বলবে যে এটা আমাকে আল্লাহ খাওয়াইছে, কিন্তু তার রোজা ভাঙবে না। কিন্তু ভুল করার পর সে যদি বলে যে আমি তো ভুলে খেয়ে ফেলছি, আবার যদি 1 চুবুক খায়, যদি 1 চুবুক পানিও খায়, সাথে সাথে তার রোজা কী হয়ে যাবে? ভেঙে যাবে। ভুল করে কেউ খানা খাইলে পরে রোজা ভাঙবে না, কারণ ভুলের ভিতরে সেটা একমাত্র আল্লাহই এটাকে ক্ষমা করে দিবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বলেন না সুবহানাল্লাহ। রাত্র আসে মনে করিয়া কেউ যদি দিনের বেলা খাওয়া খায়, বিল্ডিং ঘর দরজা জানালা বন্ধ, ঘড়ির দিকে তাকায় না, মনে করে রাত্র হয়েছে, অথচ দেখা গেছে অনেকে ফজর নামাজ পড়ে বাড়িতে চলে গেছে। এরকম হয় কি হয় না? এখন খাওয়া খাইছে, তার রোজা আছে কিনা? না নাই, রোজা নাই, রোজা চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা খানা খাও যতক্ষণ পর্যন্ত না কালো রেখার উপরে সাদা রেখার প্রভাব বিস্তার না করে। মানে অন্ধকার থাকলে পরে, এখন তো আর অন্ধকারের দিকে চাওয়া লাগে না। আমরা কোন দিন কত টাইমে আমরা খানা খাবো আল্লাহ চাই, তো প্রযুক্তি আমাদেরকে এতটুকু আগায় নিয়েছে যে আমাদের ঘড়ির কাঁটা টায় করে দিয়েছে যে এত টাইমের পরে আর খাওয়া যাবে না। এবং কি মহল্লার ভিতরে মসজিদ ভ্যারি করে, কোনো মসজিদে বলতেছে আর 2 মিনিট বাকি, এরকম আছে না? কোনো মসজিদে বলতেছে আর খাবেন না। তাহলে এত সুন্দর একটা ব্যবস্থাপনার ভিতরে যদি আপনি দিনের বেলা খাওয়া খান, তাহলে আপনার চেয়ে অধম আর হতে পারে না, আপনার চেয়ে অধম আর হতে পারে না। আমি রমজানের আগেই ওই আয়াতগুলো বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে
যারা শোনার পরও ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং ইনসানদের ভিতরে অনেককে আল্লাহ পাক জাহান্নামে ছুঁড়ে মারবেন। আর তাদের পরিস্থিতি বর্ণনা করতে যাই আল্লাহ পাক ব্যাখ্যা দিচ্ছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। প্রথম হলো তাদেরকে তো আমি অন্তর দিছি আমাকে চেনার মতো, আমাকে চেনার জন্য, জানার জন্য, বোঝার জন্য তাদেরকে আমি কলব দিয়েছি। ওই কলব দিয়ে কখনো আমাকে চেনে নাই, এই জন্য তাদেরকে আমি জাহান্নামে ফেলে দেব। লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে আমি চোখ দিছি, কিন্তু তারা কিন্তু এই চোখ দিয়ে আমার কোরআনও দেখে নাই, আমার আইনও দেখে নাই, দুইটাকে উপেক্ষা করছে। এরকম করছে না? আসেনি কিনা? নাই। বর্তমানে বাজার দ্রব্য অনেকটাই স্থিতিশীল, মানুষ ভোটের অধিকার পাওয়া শুরু করেছে, কিন্তু যারা নিবৃত্তে ভোটের অধিকারকে হরণ করেছে তারা এখনো বলে আগেই ভালো ছিলাম। বলেন না নাউজুবিল্লাহ। তার কারণ কি? তার একটাই কারণ, ওই যে আল্লাহ পাক বলছে লাহুম কুলুবুন লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি চোখ দিয়েছি, ও চোখ দিয়ে তারা আমাকে কি আমার আইন দেখে না। আইন যদি দেখতো তাহলে তারা আল্লাহর আইন, আল্লাহর কোরআন যদি বিশ্বাস করতো, তাহলে মানুষের ভোটের অধিকার হরণ হচ্ছে সে নিবৃত্তে সেটাকে কী করতো? প্রমাণ করতো, বলতো যে এটাই কালোকে কালো বলা, সাদাকে সাদা বলা, এটাই তো ইমানের দাবি নাকি? রোজা এসেছে, রোজা রাখা আপনার আমার জন্য ফরজ। কেউ যদি মনে করে যে না দিনের বেলায় খাওয়া খাবো, তাহলে সে কি কোরআনের প্রতি ইমান আছে? তাহলে দেখা যায় আল্লাহ করলো এক আইন, সে করে অন্য আইন। আল্লাহ বলছে ইনসাফ ভিত্তিক চলো, প্রত্যেকের অধিকার তুমি প্রতিষ্ঠিত করো। আপনি অধিকারকে হরণ করলেন, তা আপনি আবার যদি বলেন এটাই ভালো ছিল, তাহলে মনে করতে হবে আল্লাহ আপনাকে চোখ দিয়েছে, চোখ দিয়ে আপনি আল্লাহর আইনকে দেখেন না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তারা তো আমি কান দিয়েছি আমার কোরআন শুনবে আর কোরআন মোতাবেক আইন চলবে, সে আইনের প্রতি সে শ্রদ্ধাশীল হবে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সে জমিনে পদার্পণ করবে, সমাজকে প্রতিষ্ঠিত করবে, রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করবে। কিন্তু বান্দারারে আমি তো তোমাদেরকে কান দিয়েছি ঠিকই, সে আইনের কথা শুনে কোরআনের আয়াতের কথাও শুনলো, কিন্তু সে আমল করে নাই, দিব্যি মন গড়া চলেছে। তার প্রেক্ষিতে আমি তাদেরকে জাহান্নামের ভিতরে ছুড়ে মারবো তো মারবো। জানিয়ে রাখো এদের পরিচিতিও একটা আছে পৃথিবীর উপরে, তাদের পরিচিতি হচ্ছে বালহুম আদাল, এরা পশুর চেয়েও খারাপ, এবং উলাইকা হুমুল গাফিলুন, এবং তারা গাফেল। আমার আইন সম্পর্কে তাদের কোনো সচেতনতা নাই, আমার আইন সম্পর্কে তাদের ধারণা নাই, না থাকার কারণে তাদেরকে আমি জাহান্নামে ছুড়ে মারব। এবং তারা হবে উলাইকা হুমুল গাফিলুন, তারা হলো কি? গাফেল, তারা ক্ষতিগ্রস্তদের তালিকা অন্তর্ভুক্ত। অর্থাৎ গাফেলদের যদি থাকে, নামাজ যদি না পড়েন, যদি সে গাফেল থাকে, তাই সে কি লাভবান হবে না ক্ষতিগ্রস্ত হবে? ক্ষতিগ্রস্ত হবে। উলাইকা আকবাল উলাইকা কাল আনাম, এরা পশু, আবার পশুর চেয়ে অদম বলছে আল্লাহ পাক। তাহলে এই আইনটা প্রতিষ্ঠিত কে করেছে? আল্লাহ পাক করে দিয়েছে, যে আমি মানুষ হিসেবে জিন এবং ইনসানদের থেকে কিছু লোককে জাহান্নামে মারবো, তাদের নমুনা হবে এরকম, কলবে আমার আইন জায়গা দেবে না, চোখে আমার আইনকে তাদের চোখে পড়বে না, আর কানে আমার কথা কোরআনের বাণী তাদের শুনবে না। তারা উলাইকা কাল আনাম, তারা হবে পশুর মতো, বালহুম আদাল, বরং এর চেয়েও খারাপ, উলাইকা হুমুল গাফিলুন, এবং এরাই হবে গাফেল। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে রমজান রোজা রেখে অন্যায় কাজ করা যাবে তো? কখনোই না। রমজান রোজা রাখবেন, যেমনি করে পানি খাওয়া হারাম, তেমনি করে স্ত্রী সহবাস করা হারাম, তেমনি করে সুদ খাওয়া হারাম, তেমনি করে অন্যের খাওয়া হারাম। অন্যের অত্যাচার করে, জুলুম করে অন্যের মালকে নিজের মালে এনে আপনি রোজা রাখবেন, এই রোজার সওয়াব কখনোই আপনার নসিবে ঝরবে না। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই রোজার দিনে এই বাজে কাজগুলো থেকে বেঁচে থেকে আমরা যেন নিষ্কণ্টক রোজা রাখতে পারি, তাওফিকটুকুন আল্লাহ পাক আমাদেরকে দান করুক। সবাই আমিন বলি। তৃতীয় আমিন বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাম শোনার পর যে ব্যক্তি দুরূদ পড়বে না সে হচ্ছে বখিল, আর ওই বখিলের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কখনো সুপারিশ করবেন না। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুক। রাসূলের নাম শুনলেই পরে কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলবে কি বলবেন? সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এইভাবে করে রসুলের পরে দরুদ পড়বেন, মা বাবার সেবা চর্চা করবেন, রোজা অবস্থায় নিজেকে নিজে প্রবৃত্তিকে তারপর সতেজ রাখবেন, পবিত্র রাখবেন, তবে রোজার সওয়াব আপনার নসিবে জড়বে, আমার নসিবে জড়বে। ভাই, এখানে দাম্ভিকতা ভরে আমরা অনেকে অনেক কিছু করি, কিন্তু মৃত্যুর কাছে সবাই কি এক, সবাই কি একরকম। মৃত্যুর কাছে হার মানতেই হবে। আপনি আজকে নিজের জওয়ানি শক্তি আছে, দাম্ভিকতা ভরে দরাকে সরা জ্ঞান করলেন, অন্যায়কে ন্যায় বলে সাপোর্ট করলেন, কিন্তু মৃত্যু মারা যাওয়ার পর আপনারই জানাজার লোকেরা আপনার নিয়ে সমালোচনা করবে আর বলবে লোকটা জাহান্নামী, লোকটা অন্যায়কারী ছিল, লোকটা অত্যাচারী ছিল, লোকটা বেবিচারী ছিল, লোকটা মানুষের হক না হক করতো, লোকটা মানুষের ভোটের অধিকারকে নির্বিঘ্নে দিনের বেলা হরণ করে নিয়ে চলতো। তাহলে এই ধরনের খারাপি থেকে, বুরাই থেকে, অন্যায় থেকে, অশালীনতা থেকে আল্লাহ পাক পবিত্র রমজান মাস হিসেবে আমাদেরকে পবিত্র করুক, এবং এই রমজান মাসটা যেন পুরা বছরের জন্য একটা প্রশিক্ষণালয় হিসেবে পুরা বছরের দিনগুলোর জন্য আমাদের এভাবে পবিত্র হয় তৌফিক দান করুক। সবাই আমিন বলে।